আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার যে টার্গেটেড লোকেশন, মানে ধরুন আপনি ইউএসএতে আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটি অ্যাড রান করলেন, কিন্তু সেই অ্যাডটা আমি বাংলাদেশ থেকেও দেখতে পারতেছি। তো এটা কিভাবে আপনি আপনার মানে যারা আপনি তো স্যার কখনোই চাইবেন না যে আপনার একটা বাজেটটা লস্ট হোক, কিংবা আপনার অ্যাডের বাজেট বেড়ে যাক, মানে অন্য লোক আপনার অ্যাড দেখুক। তো কীভাবে এটা আপনি গুগল অ্যাডসের ভিতর থেকে সেট আপ, মানে লোকেশন টার্গেটিংটা সেট আপ করতে পারেন, চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। প্রথমত আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে নিতেছি। আমরা একটা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করব। অ্যাড গোল দিয়ে দেন, আপনার মূল গোল কি, পার্সেস আমার মূল গোল, কন্টিনিউ। এখান থেকে আমি ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করবো, সার্চ। দেন আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দেবো। ওয়েবসাইটটা দেওয়ার পরে এবার আমি সরি প্রথমে ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, সেলস ক্যাম্পেইন চালাবো, মানে পিপিসি, অ্যাড গোল, পার্সেস, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এবার যাব সার্চে, মানে আমার টাইপ হবে সার্চ। এবার ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইটটা দিয়ে দেন। আপনার ওয়েবসাইট যদি না থাকে আপনি এটা পরবর্তীতেও দিতে পারেন। তো আমি যেহেতু লোকেশন টার্গেটিংটা দেখাবো যে কীভাবে আপনি এটা মানে করবেন, কীভাবে রিডিউস করবেন সেটা। তো এখান থেকে আপনি এটা যাবেন, ওয়েবসাইট ভিজিট দেওয়ার পরে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এবার এখানে একটা নাম দিয়ে দিন যে আপনি কোন ক্যাম্পেইনের জন্য এটা আপনি মানে কোন বিজনেসের জন্য এই ক্যাম্পেইনটা সেট আপ করতে চাচ্ছেন। তো আমি আমার ওয়েবসাইটের নাম আকারেই দিয়ে দিলাম। ওয়েবসাইটের নাম আকারে দিয়ে দিতেছি। ওকে, ডেটটা বসাই দিবেন, তাইলে বুঝতে সুবিধা হবে যে আপনি কোন ডেটে এটা করেছেন, আপনার মনে থাকবে। যত সুন্দর করে কাজ করবেন তত সুন্দর করে আপনার মনে করেন ক্লায়েন্টকে রিপোর্টিং করতে সুবিধা হবে। সো আপনার কাজ হবে সবসময় সাজানো গোছানো, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে না, এই ছেলেটা প্রফেশনাল। ভাই, কাজ সবাই করতে পারে, বাংলাদেশের সবাই ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারে, কিন্তু দিন শেষে রিপোর্টিং করার সময় বোঝা যায় যে কে কত ভালোভাবে করতে পারে। ঠিক আছে, স্টার্ট নিউ। এখানে যা আছে তাই থাকবে। বিটিং কনভার্সনই আমি রাখতে চাই। আমি কি আমার অ্যাডটা হইতেছে গুগল সার্চ নেটওয়ার্কে দেখাইতে চাই। তো আমি চাই না গুগল সার্চ নেটওয়ার্কে দেখাক, আমি শুধু google.com-এ দেখাইতে চাই। আমি তুলে দেবো চেকমার্কগুলো তুলে দিতেছি। চেকমার্কগুলো তুলে দেওয়ার পরে এবার আমার লোকেশন সেটিং ঠিক করতে হবে। তো আমি চাই আমার একটা হইতেছে আপনার ইয়েতে দেখাক। আমার টার্গেটেড লোকেশন হইতেছে আপনার কানাডা। ঠিক আছে। তো কানাডা আমি ইনক্লুড করে দিলাম। কানাডা ইনক্লুড করে দেওয়ার পর এখান থেকে আরও অনেক সেটিং আছে। তো আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার এই অ্যাডটা যেহেতু কানাডার মানুষই দেখুক, আপনি যেন বাংলাদেশের মানুষ যেন দেখতে না পাই, আমি শুধু আপনাদেরকে আজকে শুধু সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো কানাডা সিলেক্ট করলাম, লোকেশন সিলেক্ট করার পর এখানে দেখেন এটা লোকেশন অপশনে যাওয়ার পর দেখবেন লোকেশন অপশনে যাওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন রেগুলারলি ইন অর হু শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন রিকমেন্ডেড। মানে এখানে প্রথমটা দেখাচ্ছে কি যে আপনার একটা, আর দ্বিতীয়টায় আছে দেখেন দ্বিতীয় অপশনে আছে প্রেজেন্স পিপল ইন রেগুলারলি ইন ইউর ইনক্লুডেড লোকেশন। এখানে প্রথমটা হইতেছে যে যারা আপনার অ্যাড, মানে যারা আপনি যে একটা চালাইতেছেন এই রিলেটেড কিওয়ার্ডে যারা ইন্টারেস্টেড, মানে যারা ওই অবস্থানে আছে এবং রেগুলারলি ওই অবস্থানে যায়, এবং যারা এই মানে আপনার এই কিওয়ার্ডের প্রতি ইন্টারেস্টেড। মানে সাপোজ ধরেন আপনার একটা চালাইলেন হইতেছে ওয়েব হোস্টিং দিয়ে। তো ওয়েব হোস্টিং দিয়ে চালানোর পরে তো ভাই পুরো পৃথিবীর থেকেই তো সবাই তো সার্চ দেয় ওয়েব হোস্টিং। তো ওয়েব হোস্টিং আপনি তো ওয়েব হোস্টিং অ্যাডটা হইতেছে আপনার মনে করেন এটা হইতেছে একটা ডিজিটাল প্রোডাক্ট। সো ওয়েব হোস্টিং অ্যাড দিয়ে যখন আপনি মানে আপনি চান যে সারা পৃথিবীর লোকজন আমার এই প্রোডাক্টটা কিনুক, তখন আপনি এটা সেট করতে পারেন। আর যখন আপনি দেখবেন যে আমার এটা হইতেছে মানে একটা
কি বলবো ডগ ফুড সেল করেন, তো ডগ ফুড তো আপনি তো ভাই কানাডার বাইরে সেল করবেন না, মানে আপনি কানাডার একজন বিজনেসম্যান, আপনি তো কানাডার বাইরে সেল করবেন না, তখন কিন্তু ভাই আপনাকে এই যদি আপনি এটা দেন পিপল ইন রেগুলারলি ইন অর হু শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন, মানে যারা আপনার এই ডগ ফুডের প্রতি ইন্টারেস্টেড কিংবা আপনার ডগ ফুড ওই লোকেশন, আপনি যে লোকেশনে অ্যাড চালাচ্ছেন সেই লোকেশনে তারা প্রতিনিয়ত যায়, এই ধরনের মানে যারা লোকজন আছে তারা আপনার অ্যাডটা দেখতে পাবে, সে কানাডা হোক কিংবা ইউএসএতে হোক কিংবা বাংলাদেশের পাবলিকও দেখতে পারবে কিংবা ইন্ডিয়ার পাবলিকও দেখতে পারবে। আর যদি আপনি অ্যাড চালাইতেছেন ডগ ফুড দিয়ে, আপনি যদি নিচে অপশনটা সিলেক্ট করেন প্রেজেন্স পিপল ইন অর রেগুলারলি ইন এর ইনক্লুড লোকেশন, মানে আপনি যে আপনার যে লোকেশন, আপনার লোকেশনে যখন আপনি ওটা টার্গেট করে আপনি অ্যাডটা চালাইতেছেন, ওই আপনার লোকেশনের যে মানুষগুলো সেই মানুষগুলাই শুধু আপনার অ্যাডটা দেখতে পারবে, উইদাউট আর কোনো মানুষজন আপনার একটা দেখতে পারবে না। এই জন্য তো সবসময় আপনারা এটা দিবেন, তাহলে কি হবে যা মানে আপনার যে লোকেশন, আপনি যে আপনার যে টার্গেটের লোকেশন সেই টার্গেটের লোকেশনের মানুষজনগুলো আপনার একটা শুধু দেখতে পারবে, এখানে বাইরের কোনো লোকজন দেখতে পারবে না, এতে করে আপনার অ্যাডের কস্ট মানে করেন কমে যাবে এবং আপনি আপনার টার্গেটের মানে মানুষদের কাছে পৌঁছাইতে পারবেন। তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু এটাই দেখাতে চাইছিলাম যে কিভাবে আপনারা হইতেছে আপনাদের যে টার্গেটের লোকেশনের বাইরে যারা অ্যাড দেখতে পারে সেটা আপনারা কিভাবে মানে প্রতিরোধ করতে পারেন, সেটা কিভাবে বাদ দিতে পারেন। তো আপনারা যারা আপনাদের টার্গেট লোকেশনের বাইরে অ্যাড দেখাইতে চান না তারা এটা সিলেক্ট করবেন। আর যদি আপনি মনে করেন না সারা পৃথিবীর ব্রড আপনার কিওয়ার্ড, সারা পৃথিবীর সমস্ত মানুষজন আমার অ্যাডটা দেখুক, তখন আপনি ইন্টারেস্ট যারা আছে তাদেরকে আপনি একটা দেখাইতে পারেন।